দেখো আমি ফোরিয়ারের ক্ষেত্রে সেই ফর্মুলাটা লিখে ফোরিয়ারের যে থিওরাম ছিল সেটা লিখে নিয়েছি। এফ অফ এক্স ইজ ইকাল টু এ জিরো প্লাস এন ইজ ইকাল টু ওয়ান টু ইনফিনিটি এ এন কজ এন এক্স প্লাস এন ইজ ইকাল টু ওয়ান টু ইনফিনিটি বি এন সাইন এক্স। ওকে, এবার বিএন নির্ণয় করতে গিয়ে আমি বললাম বিএন যেহেতু সাইনের অপেক্ষক, তাই সাইন এম এক্স দিয়ে দুই সাইডে গুণ করতে হবে। সাইন এম এক্স আমি একেবার করছি, একটু অন্য কালার দিয়ে করি। সাইন এম এক্স, ঠিক আছে, এখানে সাইন এম এক্স, যদি এটা টাইম দিয়ে করতাম কিন্তু সাইন এম ওমেগাটি দিয়ে গুণ করতাম আর এটা এন ওমেগাটি থাকতো, এক্সের জায়গায় শুধু ওমেগাটি হয়ে যাবে। এখানে সাইন এম এক্স, এখানেও সাইন এম এক্স, একেবার করছি, তোমরা এক লাইন বেশি করতে হবে। সাইন এম এক্স দিয়ে গুণ করলাম, তারপর ইন্টিগ্রেশন করে দিলাম মাইনাস পাই থেকে পাই যেহেতু এক্সের, নইলে মাইনাস টি বাই টু থেকে টি বাই টু ডিএক্স দিয়ে ইন্টিগ্রেশন করে দিলাম মাইনাস পাই থেকে পাই ডিএক্স। এটাও এন তো বাইরে বেরিয়ে গেল, মাইনাস পাই থেকে পাই ডিএক্স, এখানেও মাইনাস পাই থেকে পাই ডিএক্স দিয়ে ইন্টিগ্রেশন করে দিলাম। ঠিক আছে, এবার ইন্টিগ্রেশন করে দিলে তোমরা আমরা আবার জানি যে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে এইটা সরি এটা নয়, কোনটা না এফ অফ এক্স তো আছে, এটাকে জিরো করতে পারি যদি এটা কনস্ট্যান্ট হয়। দেন এখানে একটা ফাংশন আছে এক্সের, তাই এটা জিরো করা যাচ্ছে না। তাহলে এ জিরো তো যেহেতু কনস্ট্যান্ট, তাই এটার ইন্টিগ্রেশন চেই করব, এটার ইন্টিগ্রেশন হবে জিরো। ওকে, আর এম আর এন সাইন আর কজের মিক্স হিসাবে আছে, তাই সাইন আর কজের মিক্স হিসাবে থাকলেই তাকে আমরা যে কোনো মানের জন্য ইন্টিগ্রেশন করলে এটাও জিরো হবে। তাহলে এই ইন্টিগ্রেশনটা জিরো, এই ইন্টিগ্রেশনটা জিরো, তার বাদ বাকি থাকলো এই ইন্টিগ্রেশনটা। ঠিক আছে, তাহলে আমরা লিখে ফেলি, এখানে তো থাকছেই মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স সাইন এম এক্স ডিএক্স ইজ ইকাল টু, এগুলো এটাও থাকছে না, এটাও থাকছে না, শুধুমাত্র থাকছে ইন্টিগ্রেশন এন ইজ ইকাল টু ওয়ান টু ইনফিনিটি বি এন, এটা মাইনাস পাই থেকে পাই, তোমার এক লাইনই করার চেষ্টা করি, দেখি। দেখো দরকার নেই, আমরা একেবারেই ইন্টিগ্রেশন, এই ধরনের ইন্টিগ্রেশন এর আগেও একবার দেখেছি। এটার ইন্টিগ্রেশন করলে সেই পাই ডেল্টা এম এন, এবং ডেল্টা ফাংশন সম্পর্কে আমরা জানি এম ইজ ইকাল টু এন যদি হয় তবেই এরকমই হবে। ফলে এইটাকে যেটা দেখা যায় এম ইজ ইকাল টু এন যদি হয়ে যায় তাহলে এখানে শুধু বি এন একটাই থাকবে আর বাদ বাকি সব তো জিরো হবে ডেল্টা ফাংশন যখন হবে। তার মানে এটা হয়ে যাবে মাইনাস পাই থেকে পাই তোমার এফ অফ এক্স সাইন এম এক্স ডিএক্স, এটা বি এন ইন্টু পাই, তাই না? বিএন ইন্টু পাই, এ তো মান এম আর এন সমান হলে তবেই এক হবে। ঠিক আছে, তার মানে এখানে বিএন এর মান কত হলো, ঠিক একই রকমভাবে ওয়ান বাই পাই মাইনাস পাই টু পাই এফ অফ এক্স সাইন এম এক্স ডিএক্স, আর টি এর সাপেক্ষে হলে কি হবে, বিএন ইজ ইকাল টু টু বাই টি মাইনাস টি বাই টু টু টি বাই টু এফ অফ এক্স সাইন এফ অফ ওমেগা টি সাইন ওমেগা টি ডিটি। ঠিক আছে, এই হলো তোমার আমাদের ক্ষেত্রে বিএন এর মান নির্ণয় করা। ঠিক আছে, এটা মান নির্ণয়ের সব সূত্র এসছে, আমাদের মান নির্ণয়ের ক্ষেত্রে এফ অফ এক্সের মান বলে দেবে, বিভিন্ন রকম এফ অফ এক্স বলে দেবে। সেই এফ অফ এক্সের সাপেক্ষে আমরা কিন্তু এই মান, এই যে এন বিএন সব মানগুলো আমরা নির্ণয় করব, এবং আলটিমেটলি এন বিএনগুলো আমার সেই ফোরিয়ার সিরিজের মেন ফর্মুলায় বসিয়ে দিই। আমরা ফোরিয়ার সিরিজটাই, ফোরিয়ার থিওরাম অনুযায়ী যে সিরিজটাই ছিল সেটা আমরা বার করব। যেমন উদাহরণ দেখি আমি দু একটা, যেমন এটা বিভিন্ন কেসে বিভিন্ন রকম হয়। যেমন আমি উদাহরণ হিসেবে যদি বলি যে এফ অফ এক্স যদি একটা ইভেন ফাংশন হয়, এফ অফ এক্স যদি একটা ইভেন ফাংশন হয়, এফ অফ এক্স ইজ ইভেন, ইভেন ফাংশন যদি হয়, ইভেন মানে জোড় ফাংশন, জোড় ফাংশন যদি হয়, জোড় ফাংশনের ক্ষেত্রে কি হয় না, জোড় ফাংশনের ক্ষেত্রে দেখছি এফ অফ এক্স ইজ ইকাল টু এফ অফ মাইনাস এক্স, এইরকম যদি একটা জোড় ফাংশন হয় তাহলে অর্থাৎ এক্সের জায়গায় মাইনাস এক্স বসালেই অপেক্ষকটা কিন্তু অপরিবর্তিত থাকে। সেই ক্ষেত্রে আমরা সিরিজটা কি হবে, আমরা কিন্তু এখন যেটা দেখব যে
এই ক্ষেত্রে যদি আমরা বিএন এর মানটা নির্ণয় করার চেষ্টা করি, আমি মানটা বসিয়ে দিই। দেখো বিএন এর মানটার ক্ষেত্রে দেখো বিএন ইজ ইকুয়াল টু 1/π - π টু π এফ অফ এক্স সাইন এম এক্স ডিএক্স। বিএন এর মান, আমাদের বিএন মানের একটা বিশেষ পরিবর্তন হবে, তাই আমরা এটা নির্ণয় করতে চাইছি জোড় ফাংশনের ক্ষেত্রে, ইভেন ফাংশনের ক্ষেত্রে। তো সেটা আমাদের লিমিট যেটা আছে -π টু π, দেখো আমরা -π টু πকে কিন্তু দুটো ইন্টারভ্যালে ভেঙে নিতে পারি, -π টু 0, আবার 0 থেকে পাই, তাহলে -π থেকে পাই হলো, তাহলে 0 ভায়াই তো যায়, তাই তো, -π থেকে মাঝখানে 0 হয়ে তারপর পাই হচ্ছে এতটা ইন্টারভ্যাল। তো সেই ইন্টারভ্যালটাকে আমরা দুটো ইন্টারভ্যালে যদি পার্ট ভাগ করে নেই, -π থেকে 0 আর 0 থেকে পাই, তাহলে সেই পার্টটাকে কী হবে, এটা বিএন ইজ ইকুয়াল টু 1/π, এটা -π টু 0 এফ অফ এক্স সাইন এম এক্স ডিএক্স, আর প্লাস এটা 1/π তোমার কজ এম এক্স, সরি যা আছে তাই হবে, এটা 0 থেকে পাই, লিমিটটা দেখো -π টু π, 0 থেকে পাই, ঠিক আছে, এফ অফ এক্স সাইন এম এক্স ডিএক্স। ওকে, এবার আমরা যদি ফাংশনটা বসিয়ে দিই, ওয়াট ফাংশন ফর ইভেন ফাংশন, ইভেন ফাংশনের ক্ষেত্রে এক্সের জায়গায় -x বসিয়ে দিলাম, দেখো এক্সের জায়গায়, প্রতিটা এক্সের জায়গায় -x বসিয়ে দিয়েছি, ঠিক আছে, যেহেতু ইভেন ফাংশন আমি এক্সের জায়গায় -x বসিয়েছি, আর এক্সের জায়গায় -x বসানোর ফলে যেটা হবে দেখো, সরি এখানে বসাবো না, এখানে বসানোর কোনো দরকারই নেই, ঠিক আছে, এখানে বসাবো কিন্তু আগে লিমিটটা চেঞ্জ করে দিয়ে লিমিট চেঞ্জ করে দেবো, তারপরে -x বসানো বেটার হবে, এক্ষুনি নয়। তো সেক্ষেত্রে কি হবে, 1/π, এটা লিমিটটা 0 টু π যেই করে দেবো, তাহলে এক্সের জায়গায় -x তখনই বসাতে হবে, তাহলে এক্স -x, দেখো আমরা লিমিট চেঞ্জ করেছি, তাই আমার এক্সের জায়গায় এখন -x বসাতেই হবে, 1/π 0 টু π সাইন এটা m - x ডিএক্স, প্লাস এটা যেটা আছে সেটাই এখান তো আমার দরকারই হচ্ছে না কোনো মতে, এফ অফ এক্স সাইন এম এক্স ডিএক্স, এখানে আমার কোনো প্রয়োজন নেই, আমার এই জায়গাটায় লিমিট চেঞ্জের দরকার হবে, তাই আমরা এক্সের জায়গায় -x বসাতে হবে, ঠিক আছে। তো সেই জিনিসটা করে যদি দেই, এখন আমি এফ অফ এক্স মানে এই 1/π তো এটা আছেই, আর এই পার্টটার ক্ষেত্রে তুমি যদি দেখো তাহলে ইন্টিগ্রেশন 0 টু π তো আছেই, এটাই এফ অফ এক্স হবে যেহেতু ইভেন ফাংশন, জোড় ফাংশন। ওকে, আর এই জায়গায় দেখো সাইন এম এক্স যেটা আছে, এই সাইন এম এক্স কিন্তু জোড় ফাংশন নয়, এই সাইন এই কি -x হলে এটা কিন্তু মাইনাস হয়ে যাবে, এক্সের জায়গায় মাইনাস বসালেই কিন্তু এটা মাইনাস হয়ে যাবে, সেই মাইনাসটাকে আমরা বাইরে নিয়ে আসি, তারপর সাইন এম এক্স হয়ে যাবে, সাইন এম এক্স সাইন অফ -m x মানে সাইন এম এক্স সাইন অফ -θ মানে -sin θ, সেই মাইনাসটা সামনে চলে আসলো ইন্টু ডিএক্স, আর প্লাস এটা যা ছিল 1/π 0 টু π এফ অফ এক্স সাইন এম এক্স ডিএক্স, ঠিক আছে, দেখো দুটো কেটে যাচ্ছে, তার মানে কত হবে, 0 হবে, এই জন্য আমরা বিএনটা বার করেছি, অর্থাৎ বিএন ইজ ইকাল টু 0, আর বিএন 0 হলে আমাদের যে ফর্মুলাটা হবে এখন, সেই ফর্মুলাটা কত, সেই ফর্মুলাটা এফ অফ এক্স ইজ ইকাল টু তোমার a0 প্লাস এ এন সামেশন ওভার 1 টু ইনফিনিটি, এন ইজ ইকাল টু 1 টু ইনফিনিটি এ এন কস এম এক্স, এই কস এন এক্স যেটা ছিল কস এন এক্স, এই হলো কারণ বিএনটা 0, বিএন পার্টটা থাকছে না, অর্থাৎ ইভেন ফাংশন হলে কিন্তু আমাদের বিএন পার্ট দরকার নেই, বিএন পার্ট থাকে না, সেক্ষেত্রে শুধু a0 আর an করলেই হয়ে যাবে। কোনো একটা ফাংশন যদি দেয় সেটা এক্স এফ অফ এক্স -x ইজ ইকাল টু এফ অফ এক্স যদি হয়, তাহলে মনে করবে তার ক্ষেত্রে আমার বিএন নির্ণয় করার কোনো দরকার নেই, an আর a0 নির্ণয় করলেই আমরা কিন্তু ফাংশনটা পেয়ে যাচ্ছি। ঠিক একই রকমভাবে যদি ওয়ার্ড ফাংশন হয়, এটা যদি এফ অফ এক্স ওয়ার্ড হয়, ঠিক আছে, এফ অফ এক্স যদি ওয়ার্ড হয়, বিজোড় ফাংশন, ঠিক আছে, তাহলে এফ অফ এক্স বিজোড় ফাংশন হলে তখন কেমন হবে দেখা যাক, বিজোড় ফাংশন মানে কি, এফ অফ এক্স ইজ ইকাল টু মাইনাস অফ এফ অফ -x,
ওকে, তার মানে এক্সের জায়গায় মাইনাস এক্স বসালেই কিন্তু ফাংশনটা মাইনাস হয়ে যাবে। এরকম যদি কোনো ফাংশন হয় সেক্ষেত্রে আমাদের কি হবে, আমি আগে ফর্মুলাটা লিখে নিই। দেখো এন ইজ ইকুয়াল টু 1/পাই মাইনাস পাই টু পাই এফ অফ এক্স কজ এম এক্স। এক্ষেত্রে এ এনটা ওয়ার্ড ফাংশন হলে সেই এ এনটার মান নির্ণয় করতে যাব এবং এটার বিশেষ একটা চেঞ্জ হবে, তাই করতে যাচ্ছি। সেটা এবার এটাকে আমরা 0 থেকে পাই মাইনাস পাই থেকে 0 এবং 0 থেকে পাই এই অপেক্ষাকে ভেঙে নিলাম 1/পাই মাইনাস পাই টু পাই এফ অফ এক্স কজ এম এক্স ডিএক্স বসে নিই প্লাস 1/পাই 0 টু পাই কজ এম এক্স এটা। ঠিক আছে, এবার এটার ক্ষেত্রে আমাদের মাইনাস বসানোর দরকার, কারণ একই রকম নিয়ে আসার জন্য এ এন এটা -2 আছে বলে, তাহলে এটা 0 টু পাই হয়ে গেল, 1/পাই তো ছিলই। আর এটা কজ এক্সের জায়গায় তাহলে মাইনাস এক্স হবে, তাহলে এফ অফ এক্সের জায়গায় মাইনাস এক্স কজ এম এক্স কজ এম মাইনাস এক্স, তাহলে মাইনাস কজ এম এক্স ডিএক্স প্লাস 1/পাই ইন্টিগ্রেশন 0 টু পাই এফ অফ এক্স কজ এম এক্স ডিএক্স। ঠিক আছে, এবার এই জায়গার ক্ষেত্রে দেখো এফ অফ মাইনাস এক্স, এটা ওয়ার্ড ফাংশন, তাহলে এটা মাইনাস এফ অফ এক্স হবে না, মাইনাস এফ অফ এক্স হবে, এই সাইডে মাইনাস গুণ করে দাও এই সাইডে, তাহলে মাইনাস এফ অফ এক্স হবে, এফ অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স। ঠিক আছে, তাহলে মাইনাস এখানে আছে। আর কজ হচ্ছে একটা ইভেন, কজ হচ্ছে একটা এ ফাংশন, যে কজ মাইনাস থিটা মানে কস থিটা, কজ মাইনাস থিটা মানে কস থিটা, মানে এটা একটা ইভেন ফাংশন। ঠিক আছে, তার মানে কি হবে, এটা প্লাস হয়ে যাবে কিন্তু এটা মাইনাস, তার মানে এটা হবে -1/পাই 0 টু পাই এফ অফ মাইনাস এক্স কজ এম এক্স, সরি এফ অফ মাইনাস এক্স তো মাইনাস এফ অফ এক্স হয়ে যাবে কজ এম এক্স ডিএক্স প্লাস 1/পাই 0 টু পাই এফ অফ এক্স কজ এম এক্স ডিএক্স। দেখো একটা উল্টো কেটে গেল। অর্থাৎ ইভেন ফাংশন হলে এ এন 0, ইভেন ফাংশন হলে ভিএন 0, সেটাকে কজ আকারে প্রকাশ করতে পারবো কজ দিয়ে। আর যদি ওয়ার্ড ফাংশন হয় তাহলে সেক্ষেত্রে এ এন 0, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা সাইন আকারে প্রকাশ করতে পারবো এফ অফ এক্সকে। ঠিক আছে, অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা যেটা করব, এফ অফ এক্স ইজ ইকাল টু যেটা লিখব a0 প্লাস সামেশন ওভার 1 ইজ ইকাল টু 1 টু ইনফিনিটি bn সাইন এম এক্স, এই আকারে আমরা তাকে কোনো ফাংশনকে, সেক্ষেত্রে এ এনটা থাকবে না, এ এন অর্থাৎ কস পার্টটা পুরো আউট হয়ে যাবে, শুধু সাইন পার্ট থাকবে। ওকে, ফাংশনটার ক্ষেত্রে মনে রাখার জন্য আমি একটা সিম্পল নিয়ম বলি। দেখো আমাদের এটা ছিল যেটা কজ একটা কনস্ট্যান্ট রাশি, আমাদের সেই সূত্রটা, মেন সূত্রটা একটা কনস্ট্যান্ট রাশি a0, তারপর আর একটা কস ফাংশনের মানে কস ফাংশন মানে ইভেন্ট ফাংশনের, আর সাইন ফাংশন মানে সাইন তো ওয়ার্ড ফাংশন, মাইনাস সাইন থিটা বসিয়ে দিলে সাইন অফ মাইনাস থিটা বসিয়ে দিলে মাইনাস সাইন থিটা হয়, কজ অফ মাইনাস থিটা মানে কস থিটা প্লেন মানে ইভেন্ট ফাংশন, কস থিটা ইভেন্ট ফাংশন, আর সাইন থিটা ওয়ার্ড ফাংশন। ঠিক আছে, তো তাই দেখো যখনই আমরা ফাংশনটা ওয়ার্ড হচ্ছে, সরি হ্যাঁ ফাংশনটা ইভেন্ট যখন হচ্ছে, তখন দেখো ইভেন্ট ফাংশনটাই থাকছে, ওয়ার্ডটা কেটে যাচ্ছে, কসটা থাকছে আর সাইনটা কেটে যাচ্ছে। যখন এন ইভেন্ট, যখন এফ অফ এক্স ইভেন্ট ফাংশন, জোড় ফাংশন। ঠিক আছে, যখন বিজোড় ফাংশন ওয়ার্ড ফাংশন, তখন দেখো ওয়ার্ড পার্টটা থাকে, ইভেন্ট ফাংশনটা আর থাকে না। ঠিক আছে, মনে থাকবে, এভাবে মনে রাখবে। এছাড়া আরও উদাহরণ আছে। ওকে, আমরা ফোরিয়ার উপপাদ্যের ব্যবহার করব। ফোরিয়ার উপপাদ্যের ব্যবহারের ক্ষেত্রে প্রথমেই যেটা আসছে দেখো, সেটা দেখো যে একটা অপেক্ষক দিয়েছে এফ অফ এক্স, এর মান কনস্ট্যান্ট, যখন 0 থেকে 0 লেস দ্যান ইজ ইকাল টু টি লেস দ্যান ইজ ইকাল টু t/2, অর্থাৎ 0 থেকে t/2 এর মধ্যে ওই একটা অপেক্ষক দিয়েছে, সেটা কনস্ট্যান্ট মান। আর তারপর হচ্ছে t/2 থেকে t পর্যন্ত সেটার মান 0, এই পর্যন্ত মান আছে t/2 পর্যন্ত, তারপর হয়ে গেছে 0। ওকে, এবং এই অপেক্ষকটি এক্সটেন্ডেবল, অর্থাৎ এই অপেক্ষকটি সম্প্রসারণ করা যায়। ঠিক আছে, এই অপেক্ষকটি আমরা বাড়িয়ে নিতে পারবো।
ওকে, তো সেই অপেক্ষকটি লেখচিত্র দেখলে দেখা যাবে যে এটা কিন্তু একটা স্কোয়ার ওয়েভ হচ্ছে, কনস্ট্যান্ট বা এটা স্কোয়ার ওয়েভ, মানে ওই তোমার বর্গ তরঙ্গ বলতে পারো। ঠিক আছে, তার সেই বর্গ তরঙ্গ আমরা এক্সপ্লেন করে নিলে এদিকেও এক্সপ্লেন হবে, পরপর অনেক ইনফিনিটি, এদিকেও তাই ইনফিনিটি হবে। ঠিক আছে, তো সেই তরঙ্গর ক্ষেত্রে আমরা ফোরিয়ার উপপাদ্য, আমার কথা প্রসঙ্গে বলছি, অডিও সিগনালে কিন্তু অডিও বা ভিডিও সিগনালে এই তরঙ্গটা ভীষণ ইউজ করা হয়, অডিও ভিডিও সিগন্যালের ক্ষেত্রে। ঠিক আছে, তো এই তরঙ্গের ক্ষেত্রে আমরা ফোরিয়ার উপপাদ্যটা ব্যবহার করা, বার করার চেষ্টা করব। যেমন আমরা ফোরিয়ার উপপাদ্যর ক্ষেত্রে এটা যদি বার করতে চাই, ফোরিয়ার উপপাদ্য কী হবে লিখে নিই। দেখো আমাদের যদি সময়ের অপেক্ষক হয় সেক্ষেত্রে ফোরিয়ার উপপাদ্য এফ অফ টি, টি দিয়ে লেখা উচিত ছিল আমি, যেহেতু টাইম ফাংশন। ঠিক আছে, টাইম ফাংশন, সেক্ষেত্রে এফ অফ টি ইজ ইকাল টু এ জিরো প্লাস এন ইজ ইকাল টু 1 to এ এন কজ এন ওমেগা টি, আমি বলেছিলাম এক্স ওমেগা টি দিয়ে রিপ্লেস হবে, ওখানে এন এক্স ছিল, আর এন ইজ ইকাল টু 1 to ইনফিনিটি বি এন সাইন এন ওমেগা টি। ওকে, এই গেল আমাদের ফোরিয়ার উপপাদ্যটা। এবার একে অ্যাপ্লিকেশন করে কী করতে হবে না, আমাকে এবার এ জিরো বার করতে হবে প্রথম, এ জিরো। তাহলে এ জিরো বার করতে গেলে আমাদের নিয়ম কী ছিল যেন, 1/t ইন্টিগ্রেশন 0 to t, ঠিক আছে, বা -t/2 to t, একই ব্যাপার, 1/t তখন 2/t হতো, -t/2, ঠিক আছে ওটা। তাহলে 1/t কী হবে না, এফ অফ টি ডিটি, এই হবে সূত্রটা, তাই হবে না? ওখানে ছিল 1/2π 0 to 2π বা -π to π, একই ব্যাপার, এফ অফ টি ডিটি, এই এফ অফ এক্স ডিএক্স ছিল। ঠিক আছে, এখানে টি এ যখন তুমি করবে, আমি তো টি এ দেখিয়েও গেছি সব কটা, ঠিক আছে, এটা হবে 1/t 0 to t এফ অফ টি ডিটি, অর্থাৎ 2π এর জায়গায় টি হয়ে গেছে সব। ঠিক আছে, এবার এটাকে যদি আমি মানগুলো বসিয়ে যাই, এফ অফ টি মানে কনস্ট্যান্ট কে, কে কোন জায়গায় না, এই পিরিয়ডের ক্ষেত্রে বাদ বাকি যে পিরিয়ডটা আছে ওই পিরিয়ডটাই কিন্তু শূন্য। তার মানে একে যদি আমি 0 to t তে ভেঙে ফেলি টোটালটাই, তার মানে এটা হবে 1/t, এটা 0 to t/2, ঠিক আছে, 0 to t/2 এফ অফ টি ডিটি প্লাস 1/t, এটা t/2 to t, ঠিক আছে, তার মানে এটা এফ অফ টি ডিটি। ওকে, এবার আমি মান বসিয়ে দিই, তাহলে দেয়ারফর এ জিরো ইজ ইকাল টু কী হবে, 1/t তো আছেই, এবার 0 to t ইন্টারভেলের মধ্যে এফ অফ টি এর মান কত, এফ অফ টি এর মান কনস্ট্যান্ট কে। ঠিক আছে, 0 to t/2 এর ক্ষেত্রে, তাহলে 1/t 0 to t/2 এর ক্ষেত্রে এইটার মান, যদি প্রথমটার ক্ষেত্রে এইটা তো দেয়াই আছে 0 to t/2 এর মধ্যে এর মান কনস্ট্যান্ট, তাহলে এই কনস্ট্যান্ট ইন্টু ডিটি প্লাস এটার মান কত হবে, এটা 1/t, ও এটা 0 to t/2 হবে লিমিট, এটা 1/t ইন্টিগ্রেশন t/2 to t, এফ অফ টি এর মান কত তখন, এই লিমিটের ক্ষেত্রে t/2 to t, এই লিমিটটার ক্ষেত্রে মান কত, এফ অফ টি এর মান হচ্ছে 0, তাহলে 0 বসে গেল, এটা ডিটি। তার মানে স্পষ্ট এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এখানে এ জিরো ইজ ইকাল টু 1/t ইন্টু এটা কে তো আসছেই কনস্ট্যান্ট, এইবার টি এর ডেরিভেটিভ করলে, ডিটি এর ডেরিভেটিভ করলে টি হবে, তার মানে এটা মান যদি আমরা বসিয়ে দিই, টি লিমিট হচ্ছে 0 to t/2, আর মানগুলো আমরা বসিয়ে দিই 1/t কে/t করে, কে/t ইন্টু এটা t/2 - 0, এখান থেকে একেবারেই কেটে দেই, তাহলে এবার কেটা কে/2। ঠিক আছে, দেখো এবার এ এন নির্ণয়ের ক্ষেত্রে 2/t 0 to t এফ অফ তোমার এন, সরি ওমেগা টি, ও এর আগে যে কটা এফ অফ টি দিয়েছি না, ওমেগা টি ফাংশন দিলে বেটার হয়। ঠিক আছে, এফ অফ ওমেগা টি ফাংশন দিলে সবথেকে বেটার হয়, সুতরাং এফ অফ ওমেগা টি ফাংশন দেবে। ঠিক আছে, তো এখানকার ফর্মুলার ক্ষেত্রে একটা চেঞ্জ কিন্তু আছে, তোমরা সেটা লক্ষ্য করবে, নইলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। সেটা দেখো এখানে 2/t হবে, আর এ জিরোর ক্ষেত্রে 1/t হবে। ঠিক আছে, তার কারণ কেন বলো তো, এখানে t/2 বসাতে হয়েছিল নিচে। ওকে, বা বাংলায় এখানে যদি আমাদের ওই এটা দেখো, তোমার থিটায় যখন ছিল, এক্সে যখন ছিল, তখন দেখবে এটার লিমিট ছিল 1/π 0 to 2π বা -π to π। এখানে ঠিক ছিল
কিন্তু এই জায়গার ক্ষেত্রে কিন্তু 1/2 পাই ছিল। ও মনে করে দেখো যে এখানের ক্ষেত্রে সূত্রটা 1/2 পাই, আর এখান থেকে যে 1/পাই, ঠিক আছে। তার মানে এটা 1/t হলে এটা 1/t/2 হবে, মানে 2/t, ঠিক আছে। an bn দুটোর ক্ষেত্রেই কিন্তু ওই একই ফর্মুলা, 1/পাই বা প্রথম শুরুতে 2/t, ঠিক আছে। এবার আমরা মানটা সেই নির্দিষ্ট ইন্টারভ্যালে এটাকে ভেঙে নিই। 2/t তো থাকলো বাইরে কনস্ট্যান্ট। এবার ইন্টিগ্রেশন প্রথম হচ্ছে 0 থেকে t/2, এটাই ভেঙে নিলাম, কারণ দুটো ইন্টারভ্যালে আমাদের সেই মান দুরকম মান আমাদের দিয়ে দিচ্ছে। এটা ওমেগা টি কজ অফ এন ওমেগা টি ডিটি কমন নিয়ে রাখি, বারবার তাহলে লিখতে হবে না, প্লাস এটা t/2 টু টি এফ অফ ওমেগা টি কস এন ওমেগা টি ডিটি, ঠিক আছে। এবার তুমি মানটা বসিয়ে যাই, এটা 2/t তো আছেই, এখানে কি হবে, এখানে 0 টু টিতে এফ অফ এর মান কত যেন, হ্যাঁ, এফ অফ এর মানটা 0 টু টিতে সেটার মান হবে হচ্ছে কনস্ট্যান্ট 0 টু টিতে। তাহলে কনস্ট্যান্ট কেটা বাইরে বার করে দেই, তাহলে থাকলো কত, থাকলো হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু t/2 কজ অফ এন ওমেগা টি ডিটি, কজ অফ এন ওমেগা টি ডিটি, এটা থাকলো। আর বাদবাকি যেটা আছে প্লাস এখানে কত, t/2 টু টি, এই লিমিটের ক্ষেত্রে এর মান কত, 0, তার মানে 0 বসিয়ে দিলাম, এফ অফ ওমেগা টি এর মান কজ অফ এন ওমেগা টি ডিটি। তুমি বুঝতে পারছো এই পার্টটা 0 হয়ে গেছে, পুরোটা 0 গুণ মানে, তার মানে বাদবাকি শুধু এই পার্টটা থাকছে, এটা তাহলে 2/t, কনস্ট্যান্টটা বাইরে চলে আসলো। আর এর ইন্টিগ্রেশন করলে, কজের ইন্টিগ্রেশন করলে সাইন হয় প্রবাবলি, তাহলে সাইন এন ওমেগা টি বাই সাইন এন ওমেগা টি বাই এন ওমেগা, তাই তো, টি এর ডিটি ডিটি জি এর সাপেক্ষে যদি আমরা ডেরিভেটিভ করি, কজের ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করি, কজের ইন্টিগ্রেশন করলে সাইন হয়, আর কজ এম এক্স এম এক্স এর ইন্টিগ্রেশন করলে হয় সাইন এম এক্স বাই এম। তাহলে এম এর মান এখানে এন ওমেগা, ঠিক আছে। তো আচ্ছা এন তুমি যাই ধরো, এম ধরলে বেটার হতো। তো এই হলো লিমিট কি, 0 টু টি পর্যন্ত লিমিট বসিয়ে দিই, 0 টু t/2, সরি, লিমিট বসিয়ে দিলাম। দেখে আমার একটু জায়গা প্রবলেম হয়ে যাচ্ছে, আমি অন্য কালার দিয়ে লিখি, এটা k/t ইন্টু, ও এন ওমেগাও তো বাইরে বেরোতে পারেই, তাহলে এন ওমেগা বাইরে লিখে নেই, ঠিক আছে, এন ওমেগা টি, আর সাইন এইটার মান আমরা বসিয়ে দিয়ে যাব, তাহলে সাইন অফ এন ওমেগা t/2 মাইনাস সাইন 0 হবে, এন ওমেগা ইন্টু 0 হবে, দেখো এন ওমেগা ইন্টু 0 হবে, লোয়ার লিমিট বসাবে, ঠিক আছে। এবার সাইন ওমেগা টি মানে কি আমরা জানি, এখানে এ এন ইজ ইকাল টু তাহলে কত হবে, k/n ওমেগা টি, আর এই পার্টটার ক্ষেত্রে তুমি যেটা হবে সেটা দেখো, সাইন অফ ওমেগা t/2 মানে এন তো আছেই, ওমেগা টি মানে দেখো ওমেগা ইজ ইকুয়াল টু 2π/t, ওকে, তাহলে ওমেগা টি মানে 2π, ঠিক আছে। তাহলে এটা 2π/2 মানে পাই হবে এন পাই মাইনাস সাইন 0। এবার তুমি দেখো কজ সাইন এন পাই এর মান কত, সাইন এন পাই 0, তার মানে কে এন ওমেগা টি সাইন এন পাই তো 0, 0 মাইনাস 0, তার মানে এটা কত হবে 0, তার মানে এ এন এর যে মানটা আমরা পাচ্ছি সেটা 0, এ এন এর মানটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 0 মান, তাহলে a0 k/2, এ এন হচ্ছে 0। এবার bn বার করি, দেখো আমার জায়গাটা শর্ট হয়ে গেছে, ওই জন্য একটু ছোটো করে লিখলাম, দেখো bn ইজ ইকুয়াল টু 2/t, 0 টু টি এফ অফ ওমেগা টি সাইন এন ওমেগা টি ডিটি, সেটাই ছিল আমাদের সেই 1/π 0 টু পাই এফ অফ এক্স সাইন এম এক্স বা এন এক্স যাই বলো ডিটি, তার সেটাকে 1/π এর জায়গায় 2/t হয়ে গেছে,
তো এবার সেটাকেই আমি ভেঙে নিয়েছি, ভেঙে নিয়ে এবার বিএনের মানটা ওর সাথে এটার চেষ্টা করি। 2/t একই রকমভাবে 0 to 2 পাইয়ের মধ্যে মান হচ্ছে কে, তাহলে কে মান বসিয়ে দিলাম, তাহলে কে বাইরে চলে গেল। আচ্ছা ঠিক আছে, ইন্টিগ্রেশন কে সাইন এন ওমেগা টি এর করলে কত হবে, সাইন এন ওমেগা টি ডিটি, ঠিক আছে, সাইন এন ওমেগা টি ডিটি এই গেল। এটা 0 to t/2 এই ইন্টারভেলের ক্ষেত্রে। আর একটা ইন্টারভেল আছে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন t/2 টু টি এফ অফ ওমেগা টি এর মান 0 ইন্টু সাইন এন ওমেগা টি ডিটি। ওকে, তো এই হয়ে গেল। এবার আমি যদি এখানে করি, বিএনের যে মানটা হবে দেখো, এটা 2/t, এই জায়গায় কনস্ট্যান্টটা কে তো বাইরে বেরিয়ে আসলো। ওকে, তাহলে সাইনের ডেরিভেটিভ করলে মাইনাস কজ হয়, মাইনাস কস, আচ্ছা মাইনাসটা এইখানে নিয়ে আসি, তাহলে কস এন ওমেগা টি, কজ এন ওমেগা টি ওয়াই মাইনাস কজ এন ওমেগা টি ওয়াই এন ওমেগা, এটা 0 to t/2, আমি একটু ছোটো করেই করছি, 2k বাই এন ওমেগা টি, সবটাই বাইরে বার করে আসলাম, মাইনাস লিমিট বসালে হচ্ছে দেখো, আবার ওমেগা টি যদি t/2 বসাই তাহলে এন পাই হবে, তাহলে কজ এন পাই মাইনাস এটা হবে কি কজ 0, কজ 0, কজ এন পাই মাইনাস কজ 0, ঠিক আছে, লিমিটটা বসালাম। দেখো এখানে যেটা হলো সেটা মাইনাস, এই মাইনাসটা ভিতরে গুণ করে দিলাম, কজ 0 তো 1 আগে চলে আসবে এটা, আর এটা মাইনাস কজ এন পাই, এর কজ এন পাইয়ের মান দেখো, কজ পাই মান তোমার -1, তো আবার কজ 2 পাইয়ের মান আবার +1, কজ 3 পাইয়ের মান আবার -1, এরকম করলে তার মানে -1 টু দি পাওয়ার n বলতে পারো কজ পাইয়ের মান, -1 টু দি পাওয়ার n বলতে পারো কজ পাইয়ের মান। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, bn ইজ ইকুয়াল টু 2k n ওমেগা টি, bn ইজ ইকুয়াল টু 2k, ওমেগা টি মানে আমরা পাই/2 লিখতে পারি, ঠিক আছে, সেটা পরে লিখছি। ওমেগা টি মানে 2 পাই লিখতে পারি, 2 কেটে যাবে, আর ছোটো হবে। এবার এটা কত হবে, যদি এটা ইজ ইকুয়াল টু -1 হয়, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তার মানে এন যখন বিজোড় তখনই একমাত্র মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। দেখো এন বিজোড় হলে এটা মাইনাস হবে, টোটালটা মাইনাস মাইনাসে প্লাস, এখানে 2 গুণ হবে, মাইনাস মাইনাসে প্লাস, সেই ক্ষেত্রেই কিন্তু 2 গুণ হবে, মিনিট, সেক্ষেত্রে 2 গুণ হবে। আর এ কখন না, এন ইজ ইকুয়াল টু যখন বিজোড়, ঠিক আছে, এন ইজ ইকুয়াল টু যখন বিজোড় হবে তখন এই পার্টটা হবে, আর এটা ইজ ইকুয়াল টু 0 হবে যখন এন জোড়। দেখো এন যেই জোড় হবে এই পার্টটা প্লাস হবে, প্লাস আর মাইনাস মিলে মাইনাস, মানে টোটাল এই পার্টটা 0, তার মানে এটা হয়ে যাবে, ঠিক আছে। তার মানে যেটা হলো দেখো, বিএন এর মান আমরা যদি একটু ঠিকঠাক করে লিখি, তাহলে এন বিজোড় হলে, এন বিজোড় হলে bn ইজ ইকুয়াল টু 2k বাই n, ওমেগা টি মানে 2 পাই ইন্টু 2 তো আছে, তার মানে কাটাকাটি হলে 2 কাটা গেলে 2k বাই n, ঠিক আছে। তাহলে n বিজোড় হলে bn এর মান হচ্ছে 2k বাই n, আর n জোড় হলে কিন্তু bn এর কোনো মানই থাকছে না, ঠিক আছে। ও ও এটা পাই তো ছিল, পাই কেন চলে গেল, 2k বাই n পাই, ঠিক আছে। তাহলে এন বিজোড় হলেই একমাত্র মান থাকবে বিএন এর, অন্যথায় থাকবে না। তাহলে এন অলওয়েজ 0, বিএন এর মান এন যখন জোড় হবে তখন 0, ওকে। আর a/2 তো বেরিয়ে গেছে। তাহলে আমি যদি এবার ফর্মুলাটা বসিয়ে দিই, তাহলে এফ অফ এক্স কত হবে না, এফ অফ এক্স যেটা হবে সেটা দেখো, এফ অফ টি বা এফ অফ ওমেগা টি যেটাই বলো, সেটার মান কত হলো, a0 তো হবে, একবার মান বসিয়ে দেই, a0-র মান কত, a0-র মান হচ্ছে আমাদের k/2, ওকে, প্লাস সামেশন ওভার n ইজ ইকুয়াল টু 1 টু ইনফিনিটি an cos n ওমেগা টি, এই ছিল আমাদের বিষয়টা, ঠিক আছে।
তো সেক্ষেত্রে দেখো বিজোড় ফলগুলো সামেশন ওভার মানটা বসিয়ে দেই, সামেশন ওভার 1 = 1 কিন্তু এন এর শুধু বিজোড় মান, এই এন তো থাকবেই না, এন তো 0, তার মানে এন 0 মানে কিন্তু এই পার্টটা 0 হয়ে যাবে। দেখো এন যেহেতু 0, এই পার্টটা 0 হয়ে যাবে, তাহলে থাকবে কি বিএনটা, বিএন এর মান কত, 2k এন ওমেগা টি, এই হচ্ছে বিএন এর মান। তারপর সামেশান ছিল, কিন্তু সামেশানের মধ্যে বলছে কোন মানগুলোর জন্য, এই মানগুলো না বিজোড় মানগুলো, অর্থাৎ যে এন এর মানগুলো হবে সেইগুলো সব বিজোড় মান, ঠিক আছে। যেমন আমি এনটা ভিতরে ঢুকিয়ে দিই, তাহলে ভিতরে ঢুকিয়ে দিলেই বিষয়টা কি হবে বলো তো, ও এক লাইন করে দিই আমি, এটা সমস্যা হচ্ছে। মানবসিদের প্রচুর ইন্টারেস্টিং হচ্ছে বিষয়টা, k/2 তো থেকে যাচ্ছে a0-র মান, আর তারপর এন এর মান যেহেতু 0, তাই 0 বসিয়ে গেল, এই যেই সামেশানটা ছিল সেটাই নেইনি। আর বিএন এর ক্ষেত্রে মান বসিয়ে দিলে এখানে দেখো 2/k এনকে ছিল আমাদের বিএন এর মান, 2/n-কে 2/n পাই, সরি 2k/n পাই, n = 1 to infinity 2k/n পাই সাইন n ওমেগা টি, ঠিক আছে। এবার আমি দেখো এটা কখনকার সত্য, এই মানটা বিএন এর এই মানটা কখন সত্য না, তখনই সত্য যখন কিনা এন বিজোড় সংখ্যা, ঠিক আছে। এন বিজোড় সংখ্যা, এন জোড় সংখ্যার জন্য যদি আলাদা মান হতো সেটা লিখতাম, কিন্তু এন জোড় সংখ্যার জন্য তো কোনো মান নেই। এন জোড় সংখ্যার জন্য বিএন এর মান 0 বসিয়েছিল, 0 বেরিয়েছিল, এই যে এন জোড় সংখ্যার জন্য বিএন এর মান 0 হয়েছিল। তার মানে এই পার্টকে আমরা লিখতে পারি 2k/পাই হিসাবে ইন্টু 1/n এর নিচে, ঠিক আছে, 2k/পাই হিসাবে ইন্টু 1/n এর নিচে। তাহলে সাইন এন, দেখো 2k/পাই তো কমন থাকলো, সাইন এন ওমেগা টি ডিভাইডেড বাই এই এনটা, ঠিক আছে, ডিভাইডেড বাই এই এনটা। তার মানে কি হবে, এবার এন বিজোড় মানগুলো বসানো, এন বিজোড় মানের জন্যই শুধু এই মান থাকবে, নইলে তো বিএন শূন্য, তাহলে সেক্ষেত্রে তো মান বসানোর দরকার নেই, তাই এন বিজোড় মানগুলো আমি বসিয়ে যাই, তাদের ক্ষেত্রে সত্য হবে, অর্থাৎ সাইন ওমেগা টি/1, এন ওমেগা টি, এন এর মান 1, ওকে, প্লাস 1/3 সাইন 3 ওমেগা টি, প্লাস 1/5 সাইন 5 ওমেগা টি, 1/7 সাইন 7 ওমেগা টি, 1/9 সাইন 9 ওমেগা টি, এরকম সব যোগ হতে হতে যাবে, অর্থাৎ সব বিজোড়গুলো থাকবে। তাহলে আমাদের ফোরিয়ার সিরিজে তাই করে, যে কোনো একটা এরকম যদি অপেক্ষা থাকে তাহলে তার একদম সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশনটা আমরা প্রকাশ করতে পারবো। দেখো তাই বেরিয়েছে, অনেকগুলো সাইন ফাংশনের যোগফল হিসাবে বেরিয়েছে। ইভেন এখানে সব বিজোড়গুলো রয়েছে, জোড়গুলোও থাকতে পারে, আবার কস ফাংশনের যোগফল হিসেবে থাকতে পারে, এই বিশেষ অপেক্ষকটার জন্য সবগুলো সাইন ফাংশন হিসাবে থাকবে, ঠিক আছে। এই হচ্ছে ফোরিয়ারের এটা ব্যবহার। আরও একটা ব্যবহার একটু আমি সংক্ষেপে বলে দিই, এবং এখানে কথা প্রসঙ্গে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এখানে দেখো এটা একটা ওয়াট ফাংশন সাইন এন ওমেগা টিতে, এবং এই ক্ষেত্রে দেখো যে কম্পাঙ্কগুলো উপস্থিত থাকছে সেই কৌণিক কম্পাঙ্ক, এবং এখান থেকে কম্পাঙ্ক বার করাই যাবে। ওমেগা দেখো, একটা ওমেগা, একটা 3 ওমেগা, একটা 5 ওমেগা, একটা 7 ওমেগা, একটা 9 ওমেগা, অর্থাৎ বিজোড় যে হারমোনিকগুলো আছে সেই বিজোড় উপসুরগুলোই উপস্থিত আছে। বিজোড়গুলো দেখো ওমেগা, 3 ওমেগা, 5 ওমেগা, এই বিজোড় উপসুরগুলো এই সুরের এই এর মধ্যে উপস্থিত আছে, এই তরঙ্গের মধ্যে যে বিজোড় কম্পাঙ্কগুলো আছে শুধু সেইগুলোই উপস্থিত আছে, জোড়গুলো একটাও উপস্থিত নেই। 1 3, তো এখানেও দেখো 1 3, তারপরে এখানে আবার গ্যাপ, 2টা গ্যাপ, ঠিক আছে, 3, এরকম করে বিজোড়গুলো উপস্থিত আছে, জোড়গুলো একটা উপস্থিত নেই। ওকে, মনে রাখবে এখানে বিজোড় কম্পাঙ্কগুলো সব উপস্থিত আছে, জোড় কম্পাঙ্কগুলো একটা উপস্থিত নেই। ওকে, এরপরে আরেকটা দেখি। দেখো এরকম অপেক্ষক যদি থাকে, যেটা যাদেরকে বলা হয় স্ট্রোথ বা করাত দাঁত, ঠিক আছে, একদম করাত, যেটা কাটা করাত দেখেছো, সেই করাতের দাঁতের মতো অপেক্ষকগুলো এরকম হৌর মতো, দেখো এই যে করাতের দাঁতের মতো অপেক্ষকগুলো 0 থেকে T পর্যন্ত এরকম একটা, অ্যাকচুয়ালি এটা একটা সরলরেখা, ঠিক আছে। সেই সরলরেখার সমীকরণ এরকম হবে, y0 প্লাস T/, বড় টি = কী হবে 1, অর্থাৎ এখান থেকে অপেক্ষকটা ওয়াই যদি বার করি তাহলে y দেখো এটা এই সাইডে নিয়ে আসলাম 1 - T/2, আর এই y0 এখানে গুণ হয়ে যাবে এই y0, ঠিক আছে। এই হচ্ছে অপেক্ষকটা। তো এইরকম অপেক্ষকের ক্ষেত্রে যদি আমাদের ফোরিয়ার এক্সপেনশন করতে দেয়, ফোরিয়ার কাজগুলো করতে দেয়, ফোরিয়ার এক্সপেনশনই ফোরিয়ার বিস্তৃতি যদি আমাদের করতে দেয়, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারবো সেটা a0-র মান নির্ণয় করবো প্রথম,
এ জিরো ইজ ইকাল টু সেই একই ফর্মুলা অনুযায়ী 1/t 0 to t, এটা কত হবে 1, ওয়াই এর মান তো বসিয়ে একেবারে বসিয়ে দিই, এফ অফ টি ডিটি, তাই তো? তো এফ অফ ওমেগা টি ডিটি, সেই মানটা আমরা বসিয়ে দিই, সেই মানটা 1 মাইনাস টি বাই বড় টি ইন্টু ওয়াই জিরো, এটা ডিটি। ঠিক আছে, এবার ওয়াই জিরো তো বাইরে বেরিয়ে আসবে, কনস্ট্যান্ট জিনিস। এবার এখানে তুমি যদি ইন্টিগ্রেশন করে দাও, তাহলে এখানে ইন্টিগ্রেশন করে দিলে একদম সিম্পলি এটা হয়ে যাবে কত, 1/t তো হবেই, আর হবে কত, সেটা হচ্ছে, আচ্ছা বড়টি কমন নিয়েও ইন্টিগ্রেশন করা যেতে পারে, ঠিক আছে। আচ্ছা ইন্টিগ্রেশনটা আমার এখানে জায়গা খুব ছোটো, আমি একটু অন্য জায়গায় করে দেখাচ্ছি। দেখো এ জিরো ইজ ইকাল টু 1/t 0 to t, তোমার এটা ছিল 0 to t, তারপর লাইটটা পড়লো হচ্ছে 0 to t 1 মাইনাস টি বাই টু ওয়াই জিরো ডিটি, এটাই তো ছিল আমাদের মানটা বসানোর পরে এফ অফ এক্স ডিটি। এবার এটাকে আমি ভেঙে নিচ্ছি, 1 ভেঙে নিচ্ছি, এটা 1 ইন্টু ডিটি মাইনাস টি বাই টি ডিটি, ওয়াই জিরো বাই টি তো ছিল, ওয়াই জিরোটা কমন নিচ্ছি, ঠিক আছে, ওই হয়ে গেল। এবার আমি ডিটি এর ইন্টিগ্রেশন করেছি, টি 0 to t লিমিট বসিয়ে দিচ্ছি, ওয়াই বাই টি স্কোয়ার হবে, এই টিটা বাইরে বেরিয়ে আসলে কনস্ট্যান্টও, সেক্ষেত্রে টি ডিটি ইন্টিগ্রেশন করলে টি স্কোয়ার বাই টু 0 ডিটি, ঠিক আছে, মানগুলো লিমিট বসিয়ে দিচ্ছি, টি মাইনাস 0, এখানে টি স্কোয়ার মাইনাস জি স্কোয়ার মাইনাস তো আছে। এবার এখানে দেখো টি স্কোয়ার, এই টি স্কোয়ারের সঙ্গে টি স্কোয়ার কেটে গেল, এই টির সঙ্গে টি কেটে গেল, তার মানে এটা হবে ওয়াই জিরো মাইনাস ওয়াই জিরো বাই টু, তার মানে আলটিমেটলি ওয়াই জিরো বাই টু, অর্থাৎ এ জিরো যে মানটা বেরোচ্ছে সেটা হচ্ছে ওয়াই জিরো বাই টু। ওকে, তার মানে এখানে আমরা একেবারে বসিয়ে দিলাম, তাহলে এ জিরোর মান কত, জায়গা যেহেতু শর্ট, সেটা হচ্ছে ওয়াই জিরো বাই টু, এ জিরোর মান হচ্ছে ওয়াই জিরো বাই টু। ওকে, এবার চলে আসি এ এন এর মান। দেখো এখানে এন এর মান 2/t 0 to t, ওই এফ অফ টি ওমেগা টি বলতে পারো, ওমেগা টি বা টি কজ অফ এন ওমেগা টি ডিটি, সেখানে মানগুলো বসিয়ে দাও, ওয়াই অফ টি এর মান আমাদের তো এরকম এসছে, এর মানটা বসিয়ে দাও, এটা ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন দুটো পার্টে একটা ইন্টিগ্রেশন হবে, এটা 1 মাইনাস 1-এর জায়গায় কজ এন ওমেগা টি ইন্টিগ্রেশন হবে, এবং সেটা ইন্টিগ্রেশন তো আমরা 0 জানি, আর একটা ইন্টিগ্রেশন হবে টি ডিটি ওয়াই জিরো, এই পার্টটা থাকবে, এই যে পার্টটা মাইনাস হবে এই পার্টটা, এই পার্টটার ক্ষেত্রে আমরা যেটা হবে সেটা দেখো, টি এর সঙ্গে ওর বাই পার্টস হবে একটা, টি আর দুটো অপেক্ষক আছে, টি ইন্টু এটা, মানে সেই আমাদের পার্শিয়াল ডেরিভেটিভ যেটা উচ্চ মাধ্যমিকে পার্শিয়াল অবকলন যেটা উচ্চ মাধ্যমিকে শিখেছি, আংশিক অবকলন, সেই ইউভি এর ফর্মুলা, সেই অনুযায়ী করতে হবে, এবং করে লিমিট বসালে দেখা যাবে যে এই 0 0 হবে। আমার ভিডিও বড় হয়ে যাচ্ছে, সংক্ষেপে করি, এটা তোমরা করার চেষ্টা করো, না হলে আমাকে কমান্ডে বলো, আমি করে দেখিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এটা ওই পার্শিয়াল যেটা ছিল আংশিক অবকলন, সেই আংশিক অবকলনের ইউভি এর ফর্মুলা করলেই তোমার এই সেকেন্ড পার্টটা হয়ে যাবে, এ এন 0 হবে। ওকে, ঠিক একই রকমভাবে বিএন যদি আমরা বার করি, বিএন ইজ ইকাল টু, সেই ক্ষেত্রে টি 2/t ওয়াই অফ টি, মানে ইন্টিগ্রেশন 0 to t ওয়াই অফ টি একেবারে বসিয়ে দিলাম, 1 মাইনাস টি, এটা ওয়াই জিরো থাকবে, ওয়াই জিরো বাইরে বার করে নিয়ে যায়, আর এটা সাইন এন ওমেগা টি, সাইন এন ওমেগা টি ডিটি, এটা হবে, এবং এটাকেও ইন্টিগ্রেশন করলে যেটা দেখা যাবে, ভীষণ হয়ে যাচ্ছে, ভিডিওগুলো লেন্দি হয়ে যাচ্ছে, তোমরা চেষ্টা করো এগুলো করার, ঠিক আছে। তো যেটা তোমার হবে, তোমাদের যেটা হবে, যদি না হয় তা কমেন্ট বক্সে বলো, আমি করে দেবো, আর যদি হয়ে যায় আমাকে একবার দেখিয়ে নিতে পারো, ঠিক আছে। এটা যে মান হবে টোটাল শেষমেশ, সেটা হচ্ছে ওয়াই জিরো বাই এন পাই, ওয়াই জিরো বাই তোমার এন পাই, এই হচ্ছে বিএন এর মান, ওয়াই জিরো বাই এন পাই বিএন এর মান হবে। এটাকে টোটাল ইন্টিগ্রেশন করা হয়ে গেলে ওয়াই জিরো বাই এন পাই ওমেগা টি আসবে একটা, সেখান থেকে পাই চলে আসবে। ওকে, এটাও তোমার দ্বিতীয় পার্টটা বাই পার্টস হবে, ওই ইউভি এর ফর্মুলা হবে, মানে আংশিক সমাকলন হবে, ঠিক আছে। দ্বিতীয় পার্টটার ক্ষেত্রে প্রথম পার্টটা সিম্পল 0 হয়ে যাবে, 1 ইন্টু এটা,
আর দ্বিতীয় পার্টটার ক্ষেত্রে আংশিক হবে, সেইভাবে করে এবার আলটিমেটলি আমাদের যে ফর্মুলাটা হয়ে যাচ্ছে দেখো, তার মানে এ এন এর কোনো মান থাকছে না, বি এন এর মান থাকছে। আমাদের আগেরটার ক্ষেত্রে কী ছিল, ও একই, ওটা অন্যরকম ধরলে ভালো হতো। ঠিক আছে, এক্ষেত্রেও একটা সাইন ফাংশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এক্ষেত্রেও ওয়াইটা তাহলে দেখা যাচ্ছে, এক্ষেত্রেও একটা সাইন ফাংশন হয়ে যাচ্ছে। তার মানে ওয়াই ইজ ইকুয়াল টু, বা এফ অফ টি, এফ অফ ওমেগা টি যে ফাংশনটা, সেই ফাংশনটাই ইজ ইকুয়াল টু কী দেখা যাচ্ছে না, সেই ফাংশনটা ইজ ইকুয়াল টু, তো এ জিরো তো ছিল, ওয়াই জিরো ওয়াই টু এটা তো ছিল, আর এ এন এর কোনো এই অস্তিত্ব নেই, মানে কস ওমেগা টি এর অস্তিত্ব নেই, সাইনটা থাকছে, এবং সাইনটার মান কত হবে, ওয়াই জিরো বাই এন পাই তো থাকছেই, সামেশান ওভার সামেশান এখানে থাকা উচিত, কারণ এন একটাই আছে এখানে, এন ইজ ইকুয়াল টু 1 to ইনফিনিটি সাইন এন ওমেগা টি ডিটি, এটা হবে। এবার এন এর মান তুমি যদি বসিয়ে দাও, তাহলে এটা হবে ওয়াই জিরো ওয়াই টু, এটা ওয়াই জিরো বাই পাইটা যদি কমন নেই, এন ভিতরে ঢুকে নাও, তাহলে সাইন ওমেগা টি বাই 1 প্লাস সাইন ওমেগা 2 ওমেগা টি বাই 2 প্লাস সাইন 3 ওমেগা টি বাই 3, মানে এন আছে নিচে আর এখানে এন ওমেগা টি আছে, প্লাস ডট 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 চলছে। ঠিক আছে, তাহলে এন এর মান বসিয়ে দিলে দেখো এটাও একটা সাইন ফাংশন, কিন্তু এখানে সব হারমোনিকগুলো উপস্থিত আছে। এদের কম্পাঙ্ক তুমি খেয়াল করে দেখো, ওমেগা, 2 ওমেগা, 3 ওমেগা সবাই আছে, সব হারমোনিকগুলো আছে, সব সমেলগুলোই আছে, ওমেগার সব গুণিতকগুলো এখানে উপস্থিত আছে, 1 2 3 4 5 6, মানে অড ইভেন সবাই উপস্থিত আছে। ঠিক আছে, এটাই হলো। আমি চেষ্টা করছি আরও অন্য ধরনের গুলো করে দেওয়ার জন্য, তোমাদের করে দেওয়ার জন্য। ঠিক আছে, এটা কস ফাংশন দিয়ে করলে ভালো হতো, সবগুলো সাইন বেরোচ্ছে, দুটো উদাহরণ দিলাম। ঠিক আছে, আমি অত খেয়াল করিনি। এরপরে অন্যগুলো যেগুলো তোমাদের বইতে বা অন্য কোথাও পাবে সেগুলো করার চেষ্টা করো, না করলে অবশ্যই আমার কাছে বলুন। ঠিক আছে, ওকে, এই পর্যন্ত।